ওরে বাবা রে বাবা। আসেনি কেউ বউ ফিটাইবেন 30 বছরের নিচে যেটি 1000 টাকা, আর 50 বছর পর্যন্ত যেটি এটি 500 টাকা। আসেনি কেউ বউ ফিটাইবেন? এ ভাই এদিকে আইন। আমার একটা হ্যাঁ ভাই মাইকিং করেন কি মাইকিং? বউবিটাই না শুনতে আছি। বউ ফিটেন না মাইকিং করতেছে। যারা যারা বউ ফিটাইবে হ্যাঁ ভাই। তারা মাইক মারতেছে। ভাই আমি তাতে কিরিমিরি করতে আছি কি লিখা? ভাই আপনার কথাটা শুনে আমার বিরক্ত হচ্ছে। কে ভাই কি হইছে ভাই? আমি বউ ফিটানোর ব্যবসা করি, আপনি কি ফালতু কথা শুরু করেন? আরে ভাই বউ কি পিঠে নেই দিয়া ভাই? এটা কেমনে ফিটান ভাই? এটা তো কেমনে ফিটাই, এটা তো মন্ত্র তন্ত্র আমার কাছে। আরে ভাই এই যে ইলারি দিয়ে আমরা সাই ভাই মিললে ভাই একটা বউ রাখতে আমি কেমন? এইটা তো আমার একবার লাগাই দেখেন না। আরে ভাই আমার তো মনে হয় না যে আমি বউ ফিরে ছাড়ি। আমি আবার ঠিক আছে, আমার বউ ফিটানির রেকর্ড আছে। না রে ভাই আমরা সাই ভাই মিললে ধরেন বউ ফিরে রাখতে না আমি একলে শরীরে দিয়া। আরে ভাই আমার বউ ফিটানির রেকর্ড আছে, আমি যদি বউ ফিটাওয়ান তাহলে ফিটাওয়াবেন না হলে হুদে আপনার লোকে ফালতু ফ্যাশন করে লাভ নাই। আরে আমি বউ ফিরে না লোক। আমার সময়ের দাম আছে। জান 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 আমি তো বউ ফিরে না। এই বউ ফিরে এইছে আমরা সাই ভাই মিললে একটা বউ ফিরে তরি না। উনি চিংড়া একটা লোক বউ ফিরে কিছু আবার ফালতু একটা লোক কোহানকা হুদায় আমার সময়টা নেদারে সময়টা আমার নষ্ট করছে। আমি অত হান্ডে একটা বউ ফিটা এলাম। এই যে এইসব লোক সামনে পড়লে কিরম লাগে এই সময় কোন দিই দর্শক ভাইয়ের আপনারা। আসেনি কেউ বউ ফিটাইবেন 30 বছরের নিচে যেটি 1000 টাকা, আর 50 বছর এই সময় আবার কেটা ফোন করছে? ও আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই আমি না আজকে অন্য এলাকায় উঠছি, আপনাদের এলাকায় আজকে যাওয়ার পাইতাম না। এরপরে ভাই আপনি যে ওই যে আগে এই ফিটা হয়েছিলেন, মনে করেন যে আপনার এই যে দার্জিলিং বউ এটা ভাই আমি ফিটাই আমি মেলায় হাতে উঠতে ব্যথা পাইছি। আমি মনে করেন যে আপনার বউ ফিটাইলে আমার এবারে টিহা বেশি কয়টা দেওয়ান লাগবো, বুঝছেন কি? আমি তাইলে মনে করেন যে কালকের দিন পরে আপনি করে এলাকায় যাবো, ঠিক আছে? আচ্ছা এখন রাখি, গুড নাইট, না সরি গুড বাই। আচ্ছা আসেনি কেউ বউ ফিটাইবেন 30 বছরের নিচে যেটি 1000 টাকা, আর 50 বছর পর্যন্ত যেটি এটি 500 টাকা। আসেনি কেউ বউ ফিটাইবেন? বউ ফিটাই আর ছোট ভাই আমার ডাকতেছেন? হয় দিয়া তুমি কি আর বউ ভিডিও বউ কথা কোন শুনতে শুনতাছি তোমার লাগে ফোনে কথাটাও বেটাতাছি না আমি। ভাই আমি বউ ফিটাই এটার ব্যবসা করি। বউ ভিডিও এটা ব্যবসা করো মানে? বউ ফিটাই মানে বউ যারা না ফিটাই পারে, হ্যাঁ মনে করেন যে আছে না এই কেউ মানে অনেক কাজে ব্যস্ত থাকে, বউ আজাইলে বউ বুঝছি, তোর কথা আমি বুঝছি। ফিটামনি সময় ভাই না, এরা হইলো মনে করেন যে এই যে আমার ডাক দুক দে, এরপরে আমি যে সুন্দর করে ফিটাই মিলে দিই। তো কি আর বউ ভিডা এই লাড়ি দেয়া এই সে হারালিয়া তুই বউ ভিডা? হ্যাঁ আমি বউ ফিটাই। তোর তো দেখে মনে হইতেছে না তোর আমার বউয়ের ওজন হইলো 80 কেজি, আর তোর ওজন দেওয়া যাইতেছে মনে হয় 40 কেজির উপরে হইতো না। তুই যে বউ ভিডাইবি আমার অস্ত্রটা দেখছেন? অস্ত্রটা এই লাড়িতে বউ ভিডাস তুই? এরকম একটা মুড়া সাইরাত লম্বা লাড়ি দিয়ে বউ ভিডাই, এক সপ্তাহ পরে হয়ে ভিডাই, তারপরও কিছু করতে পারি না, তুই এটাতে বউ ভিডাইবি। এটা হলো বাংলাদেশি লাগে, আর এটা কি বাংলাদেশি না তো? আচ্ছা রেট কত নিত না? রেটটা হইলো মনে করেন যে এই 1 থেকে 30 পর্যন্ত যেটা, হ্যাঁ এটা হইলো আপনার 1000 টাকা, আপনার মেয়াদ 6 মাস, আর
এক টাকা যেটা 50 পন্ত মানে 30 ওভার আচ্ছা সেটা হলো ফিরানি 500 টাকা, মেয়াদ হলো 90 দিন। এখন আপনি কোনটা ফিরাইবেন এটা আপনি ডিসিশন। 590 দিন আর 1000 টাকা 6 মাস। হ্যাঁ তাহলে হীরা তোরে আমি ফিরছাম কই গিয়া ভাই আমি তোরে তাহলে 6 মাসে ডেভিডে দাদা। প্রতিবারে বাইরে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, আমার খালি একটা করে টেলিফোন করবেন আর ফুটুস করে চলে আসবেন। যাক সেটা কথা না, একটু কম নিস। কোনো কম সম নাই, আমার হাতে ব্যথা এবারে বউ ফিরাইতে এনে কোনো কম সম নাই। ফাললে আপনি আরো বকশিস দিয়া দিবেন। 1000 টাকা লাগবো। হ্যাঁ বালা করে ফিরাই দিবেন, বসি দিয়া দিবেন, বুঝছেন কি? এখন বউ ফিরাইলে চলুন। দাদা বুঝছি তুই আমার বউ ফিটাই চলেন আপনি বাড়ি কোনটা চলেন। তুই আমার বউ ফিটাই দে। হ্যাঁ তো নেই মার খাই বুঝে যাই। আচ্ছা এই যে এটা আমার বাসা, এইটাই রুম। এটাই রুম না? এই রুম হ্যাঁ। যে যাওয়ার পিছনে মারা যাবে বউ ফিটানোর আগে তুই শেষ হয়ে যাবি। চলে, আরে একটা সমস্যা নাই, লেগ একটু পাই, আমি বউ ফিটাই। তুই আবার ইংলিশে কর। ইয়েস এই হন ব বসেন আপনি মালিক, আপনি বসেন। আচ্ছা হন এই দেখ এটাতে কইছি এই লাড়িটা দে আমি আরে এটা 1 সপ্তাহ পরে পরে বউ ফিটাই তারপরে কিছু করতে পারি না। এটা বাংলাদেশি লাঠি, এটা কোনো লাঠি হইলো? আরে আমার লাঠি দেখছেন, এটা কি বাংলাদেশি লাঠি? এটা 1 রাষ্ট্র 2 রাষ্ট্র 3 রাষ্ট্র 4 রাষ্ট্র বাইরে 4 রাষ্ট্র লাঠি তৈরি করা এই লাঠি। 4 রাষ্ট্র মিলায় গবেষণা করে লাড়ি তৈরি করছে। ইয়েস মাই বেস্ট। আচ্ছা যাও এই বউ বাড়াইরে ফিটাই যাতে 1 বছর লাগে যাতে আমার বউ মানে কোনো মানে ঝগড়াঝাটি না করে আমার লগে। আপনার রুম কোনটা? এই যে আমার রুম, এটা এটা আমার রুম। দরজা কোনটা? দরজা এদিকে এই যে আছে। এই যে হুন বউ আমার শুয়ে রয়েছে। হ্যাঁ। হ্যাঁ তুই যা করতে পারস। তাহলে পিটা মুখ শুরু করতে মুজাইয়া। আচ্ছা আমার মাইকটা ধরেন, আবার দিস তুই সতর্কতা আইছ একটু। আমার মাইকটা ধরেন। যা এই যে রুম। আল্লাহ তুমি সহায় দেখো, আমি বউ পিটানির জন্য করে ঢুকতেছি। যদি আমি সাকসেসফুল হতে পারি তাহলে ওই 1000 টাকা দিব, আরো বকশিশ দিব। তুমি সহায় দেখো। বেড়া তুই বউ ফিটাইবি, তোর ওজন 40 কেজি, আমার বউর ওজন হলো 80 কেজি। এখন দেখি বউ তোরা ফিটা না তুই বউরে ফিটাস, এটাই দেখবা মাইস। বউ ফিটাইবি। হ্যাঁ এই কিসে তোর? ও ভাই এই তোর কিসে? ভাই এর তো আমি বউ না ভাই। আমি তো তোর আগেই কইছি এই তোর মতন বড় বউ বিটা এই লাড়িটা দিয়ে আমি পুরো 1 সপ্তাহ পরে পরে বিটা কিছু করতে না। তোর আমি আগে কইছি আমার বউ তুই বিটা আর পাইতে না। তুই বউরে বিটা শুনতা তোরে বিটা যাইডা কো আমার দিতে লিপস্টিক, আমার বউর লিপস্টিক সব তুই লই আইছস। হ্যাঁ আবার বন্ধু দেয়া তা সিরিয়াস আছে তোর। ভাই আমি বউ পিটাইতাম না, বোন আর বউ বিটাই বেজিব না। আমি বউ পিটাইতাম না, আর বউ পিটাইতাম না। এটা কথা হন, যদি কারো বউ বিটাইতে যাস আর বউ দেখ কেন না দেখিয়া বউ বিটানি যাস না তাহলে তোর এই দোষ হইব, বুঝছস? ও ভাই কোনোদিন না দেখিয়া বউ বিটানি যাবে না। আর তোর তখন যে অবস্থা করছে যত তোর উপঙ্গ মনে আছে, তোর তো গরিব মানুষ। আরে শালা কি হতে পারলে, বউ তো বিটাইতে পারলে না, তো গরিব মানুষ হতে পারলে। এই নে এদিকে ওষুধ পাতি খাস। এই ধর, এই ধর 1000 টাকা, এদিকে ওষুধ পাতি খাইবে। আর এই এলাকা
বউ বিড়াই তাইলে বউ দেখ খেলবি আগে। ও তোর মাইকের কথা মনে আছে আবার? আচ্ছা যা তো কিছু ওষুধ পাতি খাস, ফল ফুট খাস, এটি দেয়া বুঝছাস? নাহলে বউ বিড়া আর বাঁচে না, এক সপ্তাহ খাই জ্বালানি দেয়।